একটি গাছ যার না আছে হৃদয়, না আছে চোখ, তবুও সে কাঁদে। এই কান্না প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এলান দিয়েছেন একটি খেজুর গাছের গুঁড়ির সাথে। সাহাবীরা চুপচাপ শুনছেন। হঠাৎ এক আনসারী সাহাবী উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি আপনার জন্য একটি মিম্বর তৈরি করে দিই, তাহলে আপনি খুতবা দেওয়ার সময় আরও আরাম পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন। সাহাবীরা খেজুর কাঠ দিয়ে 3 ধাপ বিশিষ্ট এক নতুন মিম্বর বানালেন। পরবর্তী জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বরে উঠে খুতবা দিতে শুরু করলেন। আর তখনই ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। পুরো মসজিদে ছড়িয়ে পড়ল এক কান্নার আওয়াজ। না, এটা কোনো শিশুর কান্না নয়, এটা সেই পুরনো খেজুর গাছের কান্না। সেই গাছ যার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হেলান দিতেন। সে কাঁদছে, বিলাপ করছে, যেন হারিয়ে ফেলেছে তার সবচেয়ে প্রিয়জনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামলেন, চুপচাপ এগিয়ে গেলেন সেই গাছের দিকে। তারপর নবীজি গাছটিকে জড়িয়ে ধরলেন আর গাছটি শান্ত হয়ে গেল। একটি শিশুর মতো মার কোলে ঘুমিয়ে পড়ল সে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি আমি তাকে জড়িয়ে না ধরতাম তাহলে সে কিয়ামত পর্যন্ত কাঁদতেই থাকত। এরপর নবীজি আদেশ দিলেন, এই গাছটিকে মিম্বরের নিচে কবর দাও। সাহাবীরা তাই করলেন। মসজিদের এক কোণে কবর দেওয়া হলো সেই ভালোবাসার প্রতীক খেজুর গাছটিকে। বন্ধু, একটি গাছ যে না বুঝে না দেখে তবুও ভালোবাসে নবীজিকে। সে কাঁদে, হাহাকার করে, শুধু এই জন্য যে সে প্রিয় রাসূলের সান্নিধ্য হারিয়েছে। আর আমরা কি নবীজিকে এভাবে ভালোবাসি? আমাদের অন্তর কি কখনো কাঁদে? সুবহানাল্লাহ, এই গল্প শুধু গল্প নয়, এটা হৃদয় ভেঙে দেওয়া এক বাস্তব শিক্ষা। আল্লাহ আমাদের অন্তরকে নবীজির ভালোবাসায় পূর্ণ করে দিন।